লোকসংস্কৃতি বিভাগে শ্রেষ্ঠ গুণীজন সম্বর্ধনায় 2017 স্বর্ণ পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কবি জনাব শেখ ইদ্রিস আলী মাস্টার আজ আর আমাদের মাঝে নেই। উনি আমি আমার ছোট মুখে তার এতগুলো গুণ, আসলে একটা মানুষ সম্পর্কে যদি কেউ না জানে, আজকে আপনাদের এলাকা সম্পর্কে আমি জানতাম না, আমি রাস্তা ভুলে কিন্তু 9 কিলো চলে গেছিলাম অন্য রাস্তায়। আজকে ঠিক তেমনি অজানা রাস্তাকে যদি নিজে জয় করতে হয়, তাহলে তার গুণ থেকে বেগুনের কথাও একটু বেশি হয়ে যায়, হয়তো মনের গুলো হয়েও যায়। তো আমি এখানে তার সুযোগ্য সন্তান এবং তার সুযোগ্য শিষ্যবর্গরা আছেন এবং তার ছাত্র, অনেক ছাত্র যারা সুপ্রতিষ্ঠিত এখনো আছেন এখানে। তো এতগুলো গুণী মানুষদের জন্মদাতা, কারিগর যিনি, ওনার এই অকাল চলে যাওয়া, এই অসম্পূর্ণ মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসায় কতটুকু টান লেগেছে এখানে মানুষকে না দেখলে বোঝা যায় না। প্রত্যেকটি মানুষ, আমি দেখলাম প্রত্যেকটি মানুষ তার জন্য পাগল। তো আমাকে এখানে আসার পরে আমাকে 3টা বই দেওয়া হয়েছে, তো সেখান থেকে আমি একটি গান আপনাদের শোনাবো। তো আমার না দেখে তো আসলে আমি মুখস্থ করতে পারি নাই, তো আপনাদের অনুমতি থাকলে গাই। আমার সব জ্বালানি বারণ হইত, একবার যদি আজ 2 বছর হলো আমার উস্তাদজি আমাকে কাঁদিয়ে অকালে, আপনারা জানেন আমার উস্তাদজি 2বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। অনেক মানুষের ভালোবাসায়, অনেক সাহায্য সহানুভূতি নিয়েও তাকে পৃথিবীতে রাখা গেল না। আজকে প্রতিটি মানুষের বুকের ভিতরে হাসি কান্না মানুষের ভিতরে থাকে। কোন মানুষের লেখনির আসর দ্বারা যদি সেটা জেগে ওঠে, সেটাই হয় গান। প্রতিটি মানুষের অন্তর থেকে যদি 1 ফোঁটা অশ্রু জল নির্গত হয়, কোন মানুষের চোখ থেকে যদি 1 ফোঁটা অশ্রু জল নির্গত হয়, সে লেখা সার্থক। নিঃসন্দেহে সেই লেখা কালজয়ী, সেই লেখা চিরজীবন মানুষের মনের মধ্যে থাকবে। আমার পুরনো ব্যথায় আঁচড় লেগেছে গানে, ওরে আমার সকল দুঃখে একবার যদি আমার সব জ্বালানি বারণ হইত, একবার যদি
তার লাগি কি হয়েছি রে দেখবো তারে আমারও দু নয়ন ভরে বড় আশা এই অন্তরে জনমের শোক দেখবো তারে আমারে তুলা করে ওরে আমার ভালোবাসাবি ভালো রে ওরে অসহায় আর বুঝি দেখবো না সব জ্বালানি বারণ সখী উপায় কি